অনেক দিন হয়ে গেল ভিডিওটা গ্যালারিতে পড়েছিল, আজ এডিট করব কাল এডিট করব করে করে করাই হচ্ছিল না। তো তারপর ভাবলাম যে ডিলিট করে দেবো, না থাক, ডিলিট করে দেওয়ার থেকে পোস্ট করেই দিই। সো হাই, আমি বিউটি, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে। আর এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমি কোন দিনের ভিডিওর কথা বলছি। হ্যাঁ, এইটা ছিল রথের মেলার দিন। আর এবার রথের মেলা কিন্তু বৃহস্পতিবার পড়েছিল, তাই বৃহস্পতিবারে কিন্তু এমনিতেই আমাদের বাড়ির বউদের কাজ একটু বেশিই হয়, আর আমার আরোই বেশি। তার কারণ বৃহস্পতিবারে আমি আবার হালকা ফুলকে একটু ঘরও পরিষ্কার করে নিই, সঙ্গে নিজের স্কিন কেয়ারও করে নিই। আর সেদিন আবার ছিল রথের দিন, তো সেই জন্য দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল ছিল। এবার রথের মেলায় আমরা তপন যাব বলে প্ল্যান করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়া হয়নি। তার কারণ এত কাজ সেরে বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে যায়, আর আমাদের বাড়ি থেকে বালুরঘাট থেকে তপন প্রায় 1 ঘন্টা, সেজন্য আর যেতে পারিনি। তার কারণ ওইখানে গেলে বিকেল বিকেল বেরোতে হতো, আর আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যায়। সেই কারণে আমরা কিন্তু বোয়ালদার জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে আজকে আমি একটু উল্টো পাল্টা ভাবে কাজ করেছি, আজকে বাসি কাজগুলো সব করে নিয়েছি, আর তারপরে এবার ঘরে এসেছিলাম। যেহেতু রথের দিন, তাই ভাবলাম যে বিছানার চাদরটা একটু পাল্টে দিই। তো বিছানার চাদর আমি তুলে দিয়েছি, আর নতুন চাদর পাতিনি, ভাবলাম যে বর আসলে পাতবো। তার কারণ এই যে ক্যাথাটা যে দেখতে পাচ্ছ, সেই ক্যাথাটারও কভার লাগানোর কথা ছিল, আর সেইটা লাগানো আমার একার পক্ষে সম্ভব না। আমার বর আসলে ভাবলাম যে দুজন মিলে লাগাবো, তারপরে পাতবো। তো সেই জন্য আর তখন পাতা হয়নি। তো তারপর দেখো, আমার কিন্তু সব কাজ টাজ করে স্কিন কেয়ার, স্নান, রান্না, পুজো সব তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয়, তাই যতটা পেরেছি শেয়ার করেছে। তারপরে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর আমরা বেরিয়ে গেছি বোয়ালদা যাওয়ার জন্য। আগে কিন্তু আমার মেলা টেলায় যেতে খুব একটা ভালো লাগতো না, আমার বর বরাবরই মেলায় যেতে পছন্দ করে, কিন্তু এখন দেখো আমিও কেমন পাল্টে যাচ্ছি। এখন মেলার কথা শুনলে আমারও যেতে ইচ্ছে করে। সুন্দর করে সাজুগুজু করে মনে হয় যাই, একটু ঘুরেই আসি, অনেক মজা হবে। তো তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি বোয়ালদার মেলায়। আর এসেই আমি প্রথমে কিন্তু কুষারের রস খেয়ে নিয়েছি, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন আমি খাচ্ছি নিম্বু পানি। নিম্বু পানিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম বাড়িতে তো আমরা প্রচুর খাই, এবার বাইরে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমার তো ভালোই লেগেছে, কিন্তু আমার বরের মুখের রিয়াকশনটা দেখলা কেমন দিল। তো যাই হোক দেখো, আর মেলায় এসে দেখি এত ভিড়, প্রচণ্ড ভিড়, সাফোকেশন হবে। যার একটু শ্বাসকষ্ট আছে তার নিঃশ্বাস আটকেও যেতে পারে, এতটা ভিড় ছিল। যতই ভিড় হোক, রথ তো দেখতেই হবে, মন্দিরের ভেতরে তো যেতেই হবে। এত দূর এসেছি যখন, এত কষ্ট করে। তো এই মেলায় কিন্তু তেমন নেওয়ার জিনিস বসেনি, শুধু সাজগোজের জিনিস, টিপ, কানের দুল, এগুলো 2-1টা বসেছিল, আর সব শুধু খাওয়ার জিনিস। আর আমার না সাজগোজ জিনিস কেনার প্রতি যতটা আর কি আগ্রহ, তেমনই সংসারের জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে। তাই আমি যেখানেই যাই না কেন, বাড়িতে জানি সবই আছে, যতই কিছু থাকতো বাইরে গেলেই কিছু না কিছু একটা নিয়ে আসতে ইচ্ছে করে। তো মেলায় গেলে তো ব্যাস, যেটাই দেখি যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় নিয়ে আসবোই আমি। আমার বর বকা দেয় মেলা জিনিস নিলে, ওর পছন্দ না মেলার জিনিস, কিন্তু তবুও আমার নিতে ইচ্ছা করে, আর আমি 2-1টা নিয়েও আসি। তো যাই হোক, এই মেলাতে বসেনি, তো সেই জন্য কিন্তু আমরা আবার অন্য একটা মেলাতে গিয়েছিলাম। তো দেখো, আমরা কিন্তু এবার রথের কাছে চলে এসেছি, আর 3টে রথ। এই বোয়ালদা মেলায় কিন্তু আমি আসলাম কয়েক বছর পর। এর আগে 2-3 বছর আগে একবার এসেছিলাম। এই ভিড়ের জন্য এই মেলাতে অত আসা হয় না, সত্যি প্রচণ্ড ভিড় হয়। বিকেল বিকেল আসলে হয়তো একটু ভিড়টা কম হবে, যেহেতু আমরা এবার সন্ধ্যেবেলায় এসেছি, সেই জন্য মনে হচ্ছে এবার একটু বেশি ভিড় হয়েছে। এই বোয়ালদা মন্দিরে আগে আমি আর আমার হাজবেন্ড কিন্তু প্রচুর আসতাম, বাইরে ঘুরতে বেরোলেই যেদিন ইচ্ছে হতো মন্দিরে চলে আসতাম। আর আগে আমরা প্রচুর ঘুরতে বেরোতাম বিকেল করে, এখন সেইভাবে আর ঘুরতে বেরোনো হয় না। তার কারণ আমি ভিডিওর কাজে যে এতটাই এখন বিজি থাকি, ফাঁকা সময় আমি আর বের করতেই পারি না। আর যখন একটু বের করতে পারি, তখন সন্ধে রাত হয়ে যায়, তো তখন তো আর এত দূর আসা সম্ভব না, সেই জন্য আর আসা হয় না। আর আমার হাজবেন্ডও এখন তার কাছে অনেকটা বিজি হয়ে গেছে, সেই জন্য আর তেমনভাবে ঘুরতে আসা হয় না। তো এই রথের মেলার দিন অনেকদিন পরে মন্দিরে গিয়ে কিন্তু খুব ভালো লাগলো। ভিড়টা একটু কম থাকলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু আমরা গিয়েছি একটা স্পেশাল দিনে, ভিড় তো হবেই, সেটাই স্বাভাবিক। তো চলো, এটা হচ্ছে মেন মন্দির। এখন একটু মেন মন্দিরের ভেতরে ঢুকে দেখবো। এই মন্দিরটা যে আমার এত ভালো লাগে না, আর বিকেলে আসলে এখানে যে এতটা রিল্যাক্স ফিল হয় আর পজিটিভ ভাইবস আসে, তার কারণ চারদিক থেকে এত হাওয়া আসে, সত্যি খুবই রিল্যাক্স ফিল হয়। তো এই কারণেই আমরা আগে প্রায় দিন বিকেল বেলায় মন্দিরে ঘুরতে চলে আসতাম। তো দেখো, মন্দিরের ভেতরে চলে গিয়েছি, আর মন্দিরের ভেতরে আজকে তো ঠাকুর নেই, তার কারণ আজকে সব ঠাকুর রথে আছে, তাই আবার নিচে চলে আসছে। আর আমার হাজবেন্ড কিন্তু নিচে অপেক্ষা করছে আমার জন্য। ওই কিন্তু মন্দিরের ভেতরে যায়নি, তার কারণ ওই এটা আগে থেকেই জানতো যে আজকে মন্দিরে কোনো ঠাকুর থাকবে না। তো যাই হোক দেখো, আমাদের তো বোয়ালদা রথের মেলা ঘোরা হয়ে গেল, আর তোমাদেরকে বলেছিলাম যে আরেকটা রথের মেলায় যাব। তো এটা কিন্তু বালুরঘাটের দীপালীনগর রথের মেলা। আর আমি এতটা গাধা, দেখো এতটা মেলায় ঘুরলাম, আর আমার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি,
শেষে এসে মেলা ঘুরে টায়ার্ড হয়ে অবছাল হয়ে গেছি, তখন তোমাদের সঙ্গে আমার ফাইনাল লুকটা শেয়ার করলাম। তো আমার ফাইনাল লুকটা কেমন লাগছে তবুও কিন্তু তোমরা একটু জানিয়ে দিও অবশ্যই যে আমাকে সেদিন দেখতে কেমন লাগছিল। আর দেখো আমি রথের দিনটা স্পেশাল বানানোর জন্য ভেবেছিলাম এই রান্নাটা করব, তবে সেদিন সময় পাইনি, তাই পরের দিন করেছি। তো কেমন হয়েছে জানিও। তো আরও অনেক ক্লিপ ছিল, ডিলিট হয়ে গেছে যেহেতু অনেকদিন পর এডিট করছি। তো চলো ভিডিও এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। বাই।